আবার খবর দিকেও নজর রাখবো। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখার অবস্থান বদল, যার কারণে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি বৃষ্টির সঙ্গে শিলা ও বজ্রপাতেরও সম্ভাবনা থাকছে এবং ঝোড়ো হাওয়াও বইবে। কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 23.4 ডিগ্রি, দিনের সর্বোচ্চ তাপমাত্রা 29.5 ডিগ্রি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখার অবস্থান বদল হবে, যার কারণে আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শুধু বৃষ্টিই নয়, বৃষ্টির সঙ্গে শিলা এবং বজ্রপাতও হতে পারে, সেই সম্ভাবনার কথাও শোনাচ্ছে হাওয়া অফিস। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। শাশ্বতী, কেমন থাকবে আবহাওয়া, কি বলছে হাওয়া অফিস? দেখো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানার উপর একটি অক্ষরেখা তৈরি হয়েছে, যার জেরেই এই বৃষ্টি এবং যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের উপর কার্যত বেশি পরিমাণে প্রবেশ করছে এবং যার জেরে আজ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জেলাতে। সেক্ষেত্রে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলির ক্ষেত্রে শিলাবৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 50 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়াও কলকাতা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি থাকছে সেই জেলাগুলিও বাদ যাবে না, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে সেখানেও। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ এর প্রভাব পড়তে চলেছে এবং যার ফলে দার্জিলিং এর উঁচু পার্বত্য অংশে জারি রয়েছে তুষারপাতের সম্ভাবনা এবং তার সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি, মালদা জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এই পরিস্থিতি আজ কার্যত যথেষ্ট মাত্রায় থাকবে এবং তার সঙ্গে সঙ্গে শনি এবং রবিবার আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। অভিক, ধন্যবাদ। শাশ্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে যেহেতু তেলেঙ্গানা অবধি একটি অক্ষরেখা তৈরি হয়েছে এবং যার কারণেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত হয়েছে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে হাওয়া অফিস। শুধু তাই নয়, বৃষ্টির সঙ্গে হতে পারে শিলা এবং বজ্রপাত, সম্ভাবনার কথাই বলছে হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শহর কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন থাকবে 23.4 ডিগ্রি, অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা 29.5 ডিগ্রি। পার্বত্য এলাকায় সেখানেও হালকা তুষারপাত হতে পারে, এমনটি সম্ভাবনা থাকছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 29.5 ডিগ্রি এবং সেই ক্ষেত্রে ঝড় বৃষ্টি হতে পারে, পাশাপাশি শিলাবৃষ্টিও হতে পারে, এমনটাই কিন্তু হাওয়া অফিস তারা সম্ভাবনার কথা শোনাচ্ছে এবং দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেগুলিতেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতেই বৃষ্টি হবে। শুধু তাই নয়, ঝোড়ো হাওয়াও বইবে, 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। সৈয়দ মফিজুল হুদা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমরা আবহাওয়ার আপডেট জানবো মফিজুলের কাছ থেকে। মফিজুল, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, দেখো, আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছিল গত কয়েকদিন ধরে সেটাই সত্যি হলো। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট এবং এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিতে আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে আলু চাষি থেকে বিভিন্ন সবজি চাষিরা। হঠাৎ এই নিম্নচাপের যে ভূখণ্ডে মানে আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছে ইন্দাস, পাত্রসাহের, সোনামুখী, কোতুলপুর সহ বিস্তীর্ণ এলাকার আলু চাষি থেকে শুরু করে সবজি চাষিরা। মূলত আলু ওঠার সিজনে এই বৃষ্টিপাত তাতে আর্থিক ক্ষতির মুখেই পড়তে হবে বলে এমনটাই জানাচ্ছেন আলু চাষিরা। ধন্যবাদ তোমায় সৈয়দ মফিজুল হুদা, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
অর্থাৎ বাঁকুড়ার দিকে সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে, যার কারণে কিছুটা হলেও কৃষকরা তারা চিন্তিত, কারণ জমির ফসল নষ্ট হতে পারে এবং সেক্ষেত্রে অনেকটাই ক্ষতির মুখে পড়তে হবে কৃষকদেরকে। এবং যেমনটা হাওয়া অফিস বলেছিল যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, শিলাবৃষ্টি হতে পারে, সেই মতোই আজ থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত। সঞ্জীব ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জীব, আসানসোলের ক্ষেত্রে সেখানে কি আবহাওয়ার ছবি দেখতে পাচ্ছ? আমরা যেমন জানতে পারছি বাঁকুড়ার দিকে ইতিমধ্যেই বৃষ্টিপাত শুরু হয়েছে, আসানসোলে কি ছবি ধরা পড়ছে? দেখো সৌভিক, সকাল থেকেই যেমন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল যে বিভিন্ন জেলাতে বৃষ্টি শুরু হবে, সেই মতোই কিন্তু গোটা জেলা জুড়ে কিন্তু সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে এবং ঘন কালো মেঘ গোটা এলাকা ছেয়ে গেছে। সকাল থেকে গোটা এলাকাতে বৃষ্টি শুরু হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি শুরু হয়েছে। ফলে যে কিছুদিন ধরে যে গরমের একটা আভাস ছিল, সেই আভাসটা কিন্তু কেটে গিয়েছে। এখন সকাল থেকেই ঠান্ডা অনুভূত হচ্ছে এবং গোটা জেলা জুড়ে যে জাতীয় সড়কগুলি রয়েছে, সেই জাতীয় সড়কগুলিতে দেখা যাচ্ছে সমস্ত গাড়িকে রীতিমতো লাইট জ্বেলে যান চলাচল করছে তারা, এবং দুর্ঘটনার একটা আশঙ্কাও দেখা দিয়েছে। ফলে ধীর গতিতে কিন্তু যান চলাচল হচ্ছে। সকাল থেকে যে সমস্ত জায়গা রয়েছে, আসানসোল হোক বা দুর্গাপুর হোক, সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গায় জল রীতিমতো দাঁড়িয়ে গেছে বলে যেটা খবর পাওয়া যাচ্ছে। ফলে এখনো পর্যন্ত তেমন ক্ষয়ক্ষতির খবর না পেলেও সারা দিন ব্যাপী বৃষ্টিপাতের অনুমান করা হচ্ছে। ধন্যবাদ তোমায়। সুজিত ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।